দিদির জন্মদিন কিভাবে কাটালাম আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। সো ওয়েলকাম টু ডেলি ব্লগ পার্ট 7। বেশ অনেকদিন থেকে আমরা প্ল্যান করছিলাম গঙ্গা স্নান যাব, তো কোনোভাবে ডেটটা ফিক্সড হচ্ছিল না। তো দিদির জন্মদিনের দিন আমরা ভেবেছিলাম যাব। তো সেদিনই ভোরবেলা উঠে আমরা সকাল সকাল স্টেশন পৌঁছে যাই। শুধু আমরা একা যাইনি, মায়ের ফ্রেন্ডসরা গেছিলো, আমরা পাড়ার সবাই একসাথে গিয়েছিলাম। তারপরে ট্রেনে উঠলাম অ্যান্ড দেন আমরা পৌঁছালাম ফারাক্কায়। ওই দিন ওয়েদার ছিল ভীষণ সুন্দর, যার জন্য আমাদের একটুও কোনো প্রবলেম হয়নি। আর ট্রেন থেকে নেমে আমরা যাই সোজা চা খেতে। তারপরে চা খাওয়ার পর টোটো করে যাই ফারাক্কার আশ্রম ঘাটে। যতটুকু রোদ ছিল আমরা যাওয়ার পর একদম রোদটা ঢেকে যায়, আর তারপরে কিছুটা এরম লাগছিল, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল। আর তারপরে আমরা এখানে কিছু ফটো আর ভিডিও সবাই আমরা স্নান করে ট্রেনে চেপে বাড়ি ফিরলাম। আর তারপরে একটা গেট রেডি উইথ মি শ্যুট করলাম, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তারপরে গেলাম মন্দিরে। পৌঁছতে পৌঁছতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তাও আমরা খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি। দেন ওখান থেকে গেলাম ভাগ্নির বাড়ি, ভাগ্নির সাথে দেখা করতে। এই পুচকিটা যত বড় হচ্ছে তত বেশি দুষ্টুমি করছে, আর ওর সাথে টাইম স্পেন্ড করতে খুবই ভালো লাগে। আর বাড়ি এসে আরো একটা ছোট্ট করে সেলিব্রেশন হলো। দেন সন্ধ্যাবেলা জমিয়ে হলো আড্ডা, বাড়িতেই খুব ছোটভাবে আরো একটা সেলিব্রেশন হলো। বাস আজকের দিনটা এভাবেই কাটলো। দেখা হবে পরের একটা মিনি ব্লগে। বাই।